স্কুলের ছবি দেখাই আপনাদের। খোলা মাঠে বসে পড়াশোনা হচ্ছে। কেন খোলা মাঠে বসে? আসলে মোটে দুটো রুম বিল্ডিংয়ের, এই দুটো রুমে 6টা ক্লাসের পড়াশোনা হবে কি করে? কেন দুটো রুম? কারণ বিল্ডিং অনেক পুরনো, তো তাই সেই পুরনো বিল্ডিংয়ের মোটে দুটো রুমই ব্যবহারযোগ্য রয়েছে, বাকিগুলোর পলেস্তরা খসে পড়েছে, হয়তো ভিতরে ঢোকা যায় না, দরজা ভাঙা। তো এ তো পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিং কি হয়নি? হ্যাঁ হয়েছে, নতুন বিল্ডিং হয়েছে বছর 3 আগে, সেই বিল্ডিং ধসেও গেছে। সুতরাং আবার সেই পুরনো বিল্ডিং। আর এই পুরনো বিল্ডিংয়ে যেহেতু মাত্র দুটো ঘর, তাই বেশিরভাগ ক্লাসই হয় খোলা মাঠে। কতদিন ধরে কিভাবে চলছে ক্লাস? শুভদীপ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন শুভদীপ? একেবারেই দেখো অতনু, 2021 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল খানাকুলে, সেই বন্যায় কিন্তু স্কুলের যে বাগপাড়া প্রাথমিক বিদ্যালয় ঠাকুরানী চকের সেই স্কুলের পুরো নতুন যে বিল্ডিং হয়েছিল সেই বিল্ডিং কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে এবং সঙ্গে 3টি বাথরুম ছিল সেগুলি ভেঙে গিয়েছে। এর ফলে পুরনো বিল্ডিংয়ে 2টি রুমের মধ্যেই কিন্তু 6টি শ্রেণীর ক্লাস করতে হয়। এই মুহূর্তে ওই স্কুলের ছাত্র পড়ুয়ার যে সংখ্যা কিন্তু 91 জন। ফলে যেদিন বেশি পড়ুয়া আসে বাধ্য হয়ে কিন্তু স্কুলের সামনে যে মাঠ রয়েছে সেই খোলা মাঠে ক্লাস করতে হয়। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি একটা বিষয় একটু তোমার থেকে জানতে চাইবো। স্কুলের শিক্ষক বা পড়ুয়া যারা রয়েছে তাদের সঙ্গে তো তোমার কথা হয়েছে, তারাও কি কোনো সদুত্তর দিতে পারছেন যে একটা বিল্ডিং তৈরির 3 বছরের মধ্যে কি করে ধসে গেল বিল্ডিং? না দেখো, বন্যার জলের তোড়ে নতুন যে বিল্ডিং ওই এলাকাতেই কিন্তু বাঁধ ভেঙেছিল, এই বাঁধ ভেঙে জলের তোড়ে ওই নতুন বিল্ডিং ভেঙে গেছে। তারপর কিন্তু বারবার প্রশাসনকে শিক্ষক শিক্ষিকাদের তরফে যে আবেদন জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত শুধু পরিদর্শনই হয়েছে, কাজের কাজ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এর ফলে এভাবেই কিন্তু ক্লাস করতে হচ্ছে এলাকার যে পড়ুয়া তারা। এবং কিছু অভিভাবকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন, কারণ পুরনো বিল্ডিং, তার পলেস্তরা খসে পড়ছে, দেওয়ালে ফাটল ধরেছে। যে কোনো দিন যদি এই বিল্ডিংও ভেঙে পড়ে তখন কি হবে, তার দায় কে নেবে, সেই প্রশ্নও কিন্তু অভিভাবকরা তুলছেন। অতনু, আমরা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। আমাদের খানাকুল 1 পঞ্চায়েত সমিতির যে শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ওই বিল্ডিং পরিদর্শন হয়েছে। দ্রুত জেলা পরিষদেও তিনি আবেদন জানিয়েছেন এবং তাড়াতাড়ি যাতে এই বিল্ডিং এর কাজ শুরু হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন বলেও তিনি জানিয়েছেন। অতনু, ছেলেরাও আতঙ্কের মধ্যে আছে এবং আমরাও আতঙ্কের মধ্যে আছি যে ছেলেরা কিভাবে ওইখানে থাকবে, কিভাবে পড়ে যদি যায়, বা আতঙ্কের মধ্যে আছি আমরাও। হ্যাঁ, খুবই বিপজ্জনক অবস্থা ওইখানে। আর এই স্কুলটা ভাঙার ফলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা, ম্যাডামদেরও খুব অসুবিধা, পড়ানোর অসুবিধা হচ্ছে। খুলনাতে বাঁধ ভেঙেছে, নদীর বাঁধ ভেঙে একটা পুরো নতুন বিল্ডিং, যেটা আমরা 17 সালে করেছিলাম, সেই 17 সালে পুরো বিল্ডিংটাই নদীর কোলেতে ঢুকে গেছে। তারপর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে আমরা দরখাস্ত করেছি, কিন্তু কোন রকম সাহায্য আসেনি। 6টা ক্লাসে 2টো ক্লাসকে মাঠে নিয়ে গেলাম, নিয়ে যে বসিয়ে করাই, এমনকি রান্না চালার কাছে একটা শেড আছে, সেই শেডেতেও আমরা বসে ক্লাস করতে বাধ্য হই। শ্রেণীকক্ষের খুবই অভাব, 6টা ক্লাস 2টো শ্রেণীকক্ষ। এবারে বিধ্বস্ত যে বন্যা হলো, মানে আরো স্কুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে বাগপাড়া প্রাইমারি স্কুল অবশ্যই আছে। ওই স্কুলটায় 7 বাচ্চা পড়াশোনা করে, 2টো মাত্র ক্লাসরুম, দুয়ারে বসে, গাছতলাতে বসে। ওটা হয়ে যাবে, হবেই, অতএব চিন্তা করার কোনো কারণ নেই। আমি স্কুলে নিজে যাব ফের। আমি আশা খুব রাখি যে ওই স্কুলটা আবার নতুন ভাবে গড়ে উঠবে।